মায়েদের অবশ্যই সেগুলো জেনে রাখা খুবই জরুরি, কারণ একজন শিশুকে গড়ে তোলা এবং পরিচর্যা এবং তাকে সম্পূর্ণভাবে তৈরি করার পিছনে মায়ের ভূমিকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাবারও কোনো অংশে কম নয়, বাট মায়ের ভূমিকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমে যা হবে, জন্মের পর থেকে মাকে অবশ্যই শাল দুধটা খাওয়ানো সবচেয়ে বেশি জরুরি, এবং সেই সাথে মায়ের বুকের দুধ 6 মাস পর্যন্ত সে একটানা খাবে। তার সাথে কোনো প্রকারের কোনো বাহিরের খাবার তো নাই, পানি, মধু, চিনি, গুড়, মিষ্টি, শরবত কিছুই তাকে খাওয়ানো যাবে না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর স্টিভির নিয়মিত আয়োজন আজকের সোনামণি অনুষ্ঠানটি দেখার জন্য। আজ পুরো অনুষ্ঠান জুড়ে সঞ্চালনায় রয়েছি আমি অনিমা সাইমা। আজ আলোচনার বিষয় নবজাতক শিশুর পরিচর্যা। এই বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করবেন পুষ্টিবিদ মিশৌরি জান্নাত দীপ্তি, বিএসসি জনস্বাস্থ্য পুষ্টি, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, এমএসসি খাদ্য এবং পুষ্টি, ঢাকা ইউনিভার্সিটি, এমপিএইচ সম্প্রদায়ের পুষ্টি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ অ্যান্ড সায়েন্স বারডেম, বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সিএনডি বারডেম, সিসিটিডি বিইউএইচএস বারডেম। আসসালামু আলাইকুম ম্যাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার এত ব্যস্ততার মাঝেও আমাদের ডক্টর স্টিভির আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। এত সুন্দর একটি অনুষ্ঠান করতে এবং সুযোগ করে দেওয়ার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আমার ডক্টর স্টিভির সকল কলাকৌশলীদের। আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা যারা আমার এই অনুষ্ঠান শুনছেন এবং দেখছেন। ধন্যবাদ ম্যাম। ম্যাম, আজকে আমাদের আলোচনার বিষয় নবজাতক শিশুর পরিচর্যা। ম্যাম, একজন দর্শক প্রশ্ন করেছেন যে নবজাতক শিশুকে দিনে কয়বার বুকের দুধ খাওয়ানো যাবে? নবজাতক শিশুকে দিনে কতবার বুকের দুধ খাওয়াবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন করেছেন। তবে এই কোশ্চেনটা আমি অ্যান্সারটা দিচ্ছি এভাবে যে নবজাতক শিশুর জন্মের পরে অবশ্যই প্রতি 1.5 ঘন্টা পর পর বুকের দুধ খাওয়াতে হবে। এটা আসলে ডিপেন্ড করে বয়সের উপর। যেমন নবজাতকের শিশুর যখন 3 মাস বয়স হয়ে যায় তখন শিশুকে অবশ্যই 2 থেকে 2.5 ঘন্টা পর পর, অর্থাৎ 3 ঘন্টা পর পর বুকের দুধ খাওয়ানোটা উচিত। আর সেক্ষেত্রে যদি নবজাতকের 6 মাস বয়স হয়ে যায় সেক্ষেত্রে নবজাতককে অবশ্যই দিনে 4 ঘন্টা পর পর বুকের দুধ খাওয়ানোটা সবচেয়ে জরুরি, এবং শিশুকে সারা দিনে অবশ্যই 10 থেকে 14 বার বুকের দুধ খাওয়ানোর অভ্যাস গড়ে তুলতে হবে। এবং শিশুর জন্মের পর পর শিশুকে বুকের দুধ ছাড়া অন্য বাহিরের কোনো খাবার দেন এবং কি 1 ফোঁটা পানি পর্যন্ত শিশুকে দেওয়া যাবে না। তবে মাকে মনে রাখতে হবে নবজাতককে সারা দিনে 10 থেকে 14 বার বুকের দুধ খাওয়ানোটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আশা করি আমাদের দর্শক তার কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে গেছেন। ম্যাম, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এতক্ষণ নবজাতক শিশুর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম। ম্যাম, এ পর্যায়ে নবজাতক শিশুর পরিচর্যা সম্পর্কে দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো পরামর্শ দিতেন। ধন্যবাদ সাইমা আপনাকে। আমি সর্বশেষে কিছু কথা বলবো। মায়েদের অবশ্যই সেগুলো জেনে রাখা খুবই জরুরি, কারণ একজন শিশুকে গড়ে তোলা এবং পরিচর্যা এবং তাকে সম্পূর্ণভাবে তৈরি করার পিছনে মায়ের ভূমিকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাবারও কোনো অংশে কম নয়, বাট মায়ের ভূমিকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো সেই ক্ষেত্রে আমি বলবো একজন মা শিশুর জন্মের পর থেকে 2 বছর বয়স পর্যন্ত অবশ্যই যে নিয়ম কানুনগুলো আমি এতক্ষণ ধরে বলে এসেছি সেগুলো সম্পর্কে সচেতনতা তাকে বৃদ্ধি করতে হবে এবং মেনে চলতে হবে। প্রথমে যা হবে, জন্মের পর থেকে মাকে অবশ্যই শাল দুধটা খাওয়ানো সবচেয়ে বেশি জরুরি, এবং সেই সাথে মায়ের বুকের দুধ 6 মাস পর্যন্ত সে একটানা খাবে। তার সাথে কোনো
প্রকারের কোনো বাহিরের খাবার তো নাই, পানি, মধু, চিনি, গুড়, মিষ্টি, শরবত কিছুই তাকে খাওয়ানো যাবে না। এবং 6 মাসের পর থেকে অবশ্যই তাকে সম্পূরক খাবারগুলোতে শিশুকে অভ্যাস গড়ে তুলতে হবে, যেন শিশু ধীরে ধীরে স্বাস্থ্যবান হয়ে ওঠে এবং শিশুর মেধা বিকাশ বাড়ে। এবং খাবারগুলোর যে গুরুত্বগুলোর সাথে দেখতে হবে সেটা হচ্ছে শিশুকে অবশ্যই পুষ্টিকর খাবারগুলোর মধ্যেই তাকে সম্পৃক্ত করতে হবে এবং পুষ্টি মানটা যেন বজায় থাকে এবং শিশু যেন সুস্থ এবং শারীরিক মানসিক বিকাশে দ্রুত বেড়ে উঠতে পারে, ব্রেন ডেভেলপমেন্টে দ্রুত সহায়তা করে এবং শিশুর বিভিন্ন রোগ, জন্ডিস, তারপর নিউমোনিয়া, ঠান্ডা, কাশি, জ্বর, হেপাটাইটিস বি, বিভিন্ন ধরনের রোগগুলো থেকে শিশু যেন মুক্ত পায়, সেজন্য শিশুকে অবশ্যই নিয়মিত টিকাগুলো অবশ্যই দিয়ে যেতে হবে। এবং শিশুকে পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাস বজায় রাখতে হবে। শিশুর পরিবারের অন্যান্য লোকজনদেরকেও অবশ্যই এই পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে হবে। এবং দিন শেষে শিশুকে সুস্থ রাখার জন্য অবশ্যই যদি কোনো মা কোনো কিছু না বুঝেন বা কোনো কিছুর কোনো সহায়তা প্রয়োজন হয়, অবশ্যই একজন পুষ্টিবিদের পরামর্শ নেওয়া উচিত। এবং পুষ্টিবিদের পরামর্শ নিয়ে সে যদি সেভাবে শিশুর যত্ন নেয়, আশা করি শিশু সুস্থ থাকবে, ভালো থাকবে, সবল থাকবে এবং আমাদের সুন্দর একটি জন্মভূমি, মাতৃভূমি গড়ে উঠবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ম্যাম এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের ডক্টরস টিভির সকল কলা কৌশলীকে যারা এত সময় নিয়ে, এত ধৈর্য ধরে, এত কষ্ট করে আমার বক্তব্যগুলো শুনেছেন। তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা, এবং আমার আরো ভালোবাসা রইল আমার প্রিয় দর্শক বিন্দুদের যারা এই অনুষ্ঠানটি এত সুন্দর করে দেখছেন। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, এবার বিদায় নেওয়ার পালা। দর্শক, আমাদের এই অনুষ্ঠান সম্পর্কিত মতামত, আপনার কোনো সমস্যা এবং রোগ নিয়ে ডক্টরের নিকট কিছু জানার থাকলে আমাদের ডক্টরস টিভির ওয়েবসাইট, ফেসবুক প্রোফাইল, পেজ, গ্রুপ, টুইটার এবং ডক্টরস টিভির ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমাদের ডক্টরসগণ তাদের মূল্যবান মতামত, পরামর্শ এবং আপনার করণীয় সেখানে দিয়ে থাকেন। দর্শক, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।